যারা ফুরফুরার ভক্ত আছেন দাদা হুজুরের একবার ওসিয়তনামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে। আমি গত পরশু হাওড়ায় ছিলাম, হাওড়াতে বলে এসছি বুক ফুলিয়ে যে ভাই যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়তনামাটা গিয়ে পড়ুন। দাদা হুজুর তার ওসিয়তনামায় লিখে রেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে, এরা এদের বৌদিকে নিয়ে পাথরচাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায়। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শিরক হয়, তুমি কবরে সিজদা করবে, এটা কি করে ইমানদারি হয়? তুমি কাচের গোড়ায় ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে ইসলাম হতে পারে? যদি এটা ইসলাম মনে হয় তুমি কোরআনের অস্বীকারী। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো। আমার আব্বার বয়স কত বললাম? 80 বছর। এখন যদি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আমার আব্বাজি যদি আমাকে বলে বাবা ইয়াসিন আমি যদি মরে যাই না আমার কবরটাই দামোদর নদীর মধ্যখানে দিবি। আমাদের ওখানে দামোদর নদীটা গেছে, এই মধ্যখানে কবর দিবি। আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যখানে কবর দেব পানির? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কেন। কোরআনে আছে মানুষ বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই, বাচ্চা ছেলের মতো হয়ে যায়। এটা কোরআন। এরা প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে, নারী পুরুষের। চলুন, অবাক লাগে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে তার বাপের কবর দিবে না। অবাক লাগে বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর। কোন মূর্খর কোন পাগল দিলে? তার মানে ওইখানে হাজী আলী বাবার কবরই নাই, মাজারটা তৈরি করা হয়েছে বাজার চালাবার জন্য। ভারতে যদি 1 লাখ মাজার থাকে 95,000 মাজারে মাল নেই, ফাঁকা। মক্কা থেকে এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন? হাজী সাহেব মাশাআল্লাহ একজন, আর 2 জন, যাই হোক 3 জন। আচ্ছা ওই হাজী সাহেব একটু তাজা মনে হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ইমানদারির সঙ্গে বলুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেছিলেন? একটাও দেখেননি। মাশাআল্লাহ, উনি একটাও মাজার দেখেননি, কোন হাজী সাহেবই মাজার দেখেননি। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। বড় কষ্টটা কোথায় জানেন? আল্লাহ নবীর হাদিসে আছে যতগুলো পাকা কবর আছে ভেঙে কুড়িয়ে দাও হে আমার সাহাবীরা। কবর পাকা করা যাবে না, কুড়িয়ে দাও। আমাদের বর্ধমানে আপনি আমার সাথে চলুন, বাম মরে গেছে পীর সাহেব, গাঁজা খেত, পাকা কবর করেছে, ফুটো রেখেছে, দিয়ে মিস্ত্রিকে দিয়ে একটা বাল্ব ফিট করেছে, ঘরে সুইচটা আছে, রাতের বেলায় জ্বালিয়ে দেয়। আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে 1 পুড়িয়া করে দিতিস। বড় কষ্ট। আর আমাদের সমাজ শেষ হয়েছে ওই করে। আমি যখন ছোট ছেলে, আমার এলাকায় একটা তেঁতুল গাছ, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, বুড়ো তেঁতুল গাছ। মেয়েদের যখন কোনো ছেলে মেয়েদের বিয়ে শাদী হতো, তাদের বাড়ির বুড়ি মেয়েরা সর্বপ্রথম খাবারটা যখন হয়ে যেত
কেউ কি খেতে দিত না? বললে কেন? বললে আগে বুড়ো পীর সাহেব খাবে। সে আবার কে? হাঁড়ি থেকে প্লেটে করে তুলে খাবারটা গাছ তলায় দিয়ে আসতো, তেঁতুল গাছের তলায়। কে খাবে গো? বলে বুড়ো পীর সাহেব খাবে। আল্লাহু আকবার, বুড়ো পীর খাবে? ওরা চলে যাচ্ছে খাবার দিয়ে, খাচ্ছে কে? কুকুরে। মানুষ মরে গেলে খায়? কথা বলে না? আপনাদের এখানে খায় নাকি? কবরস্থানে মানুষ মরে গেলে খাবার দিয়ে আসেন? মানুষ মরে যাওয়ার পরে সব ক্ষমতা আল্লাহ কি করেন? কেড়ে নেন। বাস, কুকুরে খেয়ে চেটে পুটে চলে গেল। খালা এখন এসে দেখে যে প্লেটটা চেটে খেয়েছে। এখন পাড়ায় গিয়ে বলছে আমাদের বিয়েটা সাকসেসফুল হয়েছে, হুজুর একদম প্লেট চেটে খেয়েছে। সুন্নত আদায় করে। আমি বললাম হুজুর খাই না, দেখ ওই হুজুর খেয়েছে, তো ঘুরে বেড়াচ্ছে। ও চাইছে আবার যেন দুপুরবেলায় বিরিয়ানি দিয়ে যায়। নাউজবিল্লাহ। মানুষের আকীদা, মরে গেলে পীর সাহেব খায়। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে ওরস করা হবে। মানুষের আকীদা, সেখানে ওরস করলে কিছু পাওয়া যায়। আপনাদের জানা আছে যতগুলো হিন্দুস্তানে মাজার আছে, এই মাজারগুলোতে গরুর মাংস চলে না। অনেকে জানেন না এটা, ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিয়ে দেখবেন, কোন মাজারে গরুর মাংস চলে না। হয় খাসি লাগবে, না হলে মুরগি লাগবে। কেন? তার কারণ একটাই, সেখানে শুধু মুসলিমরা যায় না, আমাদের অমুসলিম ভাইরাও যায়। তারা জানে আমার তার এটা কোনো ফারাক নাই। আমাদেরটা লম্বা ডার কারণ মাটির, এই মালটা সুয়া মাল, দুটোই সমান। এখানেও মাল পাওয়া যায়, ওখানেও মাল পাওয়া যায়, ওই জন্য তো যাই। আমি বোম্বেতে শতাব্দীতে ফিরছি, বোম্বে থেকে আপনার গুজরাট থেকে মুম্বাই যাচ্ছি। তো আমি সিটে বসে আছি, আমার পাশে একটা সিট, সামনের দিকে টেবিল আছে, আর একজন বসে আছে। তো আমার পাশে একজন পণ্ডিতের মতো লোক বসেছে, তিলক আছে। আমাকে বলছে আপ কাহা যা রে? মানে মুম্বাই। তো বললে मैं भी जा रहा हूँ। बोला अच्छी बात है माशाल्लाह। तो আমাকে বলছে आप भी हाजी अली बाबा के पास चल रहे? अरे मैं हर महीना जाता हूँ, मगर मैं जब जाता हूँ मेरा जी भर जाता है। আমি ওকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है, और जिसका बाबा है उसका अल्लाह नहीं है। আমাকে তখন বলছে आप थोड़ा टेढ़ा लाइन का आदमी है। हम बोले नहीं, टेढ़ा आप है। बोले क्यों? हमने तुम भगवान पे विश्वास करते हो कि बाबा पे? ये बताओ। तुम बाबा को भी मानते हो और भगवान को, लेकिन हम सिर्फ एक अल्लाह को मानते हैं, बाबा को नहीं मानते। লোকটা বুঝতে পারলো এটা বিরোধী লোক। দুঃখের সঙ্গে বলছি, এক্ষুনি কি বলে গেলেন আমার আগের বক্তা? কবরস্থানের ওপর দিয়ে রাস্তা করা জায়েজ নাই, কবরস্থানে বাড়ি বানানো জায়েজ নেই। কবরস্থান যদি ওখানে কেউ দেখে থাকে, পরিবারের কিংবা গ্রামের বয়স্ক লোক, এখানে কবর হয়েছে, সেইখানে আর কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। বলে গেলেন কবরস্থান একটা পাক পবিত্র জায়গা, যেখানে আমাদের বাপ দাদুরও শুয়ে আছে, ঠিক কিনা? আচ্ছা, না পাক অবস্থায় যাওয়া যাবে তো? না যাওয়াটা কি উত্তম। এরপর ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই যে মাজারে যাচ্ছে, সে পবিত্রতা বুঝে? কথা বলেন। ফরজ গোসল জানে? জানে না। তাহলে আমার প্রশ্ন, সে যাচ্ছে কি করে? মুসলমানদের আকীদা বলে দিই। আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছে, বিরাট বড় মেলা। মেলাতে 5 দিন হবে। একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন আপনার কি নাচ বললে, ব্রেক ড্যান্স না কি ড্যান্স, মেয়েরা ন্যাংটো হয়ে নাচবে। আর একদিন হবে লোটো গান, আর একদিন কাওয়ালি। এই 5টাই হারাম কাজ। কোথায় হচ্ছে? এইটা কবরস্থান, এইখানে হচ্ছে, মধ্যেখানে রাস্তা। কবরস্থানের দেয়ালে বোর্ড লাগিয়েছে হারামখোর কটা। কি লিখে জানেন? পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না। আমি বললাম প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদারা বেশ ডিজে গান শুনবে। কথাটা বুঝতে পারেননি? নাউজবিল্লাহ।
গান বাজনা করা যাবে, ন্যাংটো নাচ করা যাবে, কিন্তু বললে লিখে দিয়েছে পবিত্র কবরস্থানকে উপস্থাপ করিবেন না, কিন্তু এখানে জিনা করা যাবে, বলাৎকার করা যাবে। এই হচ্ছে মুসলমানের আকীদা। আল্লাহর কসম, বেঈমানরা জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন। আমার আগের বক্তাই বলছিলেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি। আখরি জামানায় নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপগুলো ছিল ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে মডেলিং হয়ে ফিরে আসছে। নগ্নতা একটা জায়গা পাচ্ছে। আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে সেই মেয়েটাই তত ভাইরাল। কলকাতায় হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি, দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা, কোথাকার মেয়ে জানি না, ছোট জামা ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে। যত ভিড় ওর কাছে, চা যতই খারাপ হোক ভিড় কিন্তু ওর কাছে কার? খালি যুবকদের। দিদি চা দে, ভালো করে বানাবেন, মানে একটু দেরি করবেন, আপনাকে দেখতে ভালো লাগছে, তত মজা। চা হালা 10 টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না, শরীরে চা বিক্রি হচ্ছে। কি বুঝলেন? ডিজাইনে মাল বিক্রি হয়, আপনারা হয়তো জানেন না। এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে কি, হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরা লোকরা লাইন দিয়ে খাচ্ছে। তোবা তোবা, যে যত ডিজাইন করবে। আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে, আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন, লোকরা সব আপনার কাছে লাইন দিবে। এটা হচ্ছে পশ্চিমবাংলা। কি বুঝলেন? ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, 5 টাকা চাটা 20 টাকায় বিক্রি হবে, খালি দাঁড় করিয়ে দেন। আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন? খালি বউকে বস করিয়ে দিয়া, ব্লাউজ, চুলের ডিজাইনার, ঠোঁট পালিশ, দাদা কি নিবেন? খদ্দের এমনি চলে আসবে, রিহাই নাই। আর এখন তো ওইটাই বেরোইছে, নিজে ব্যবসা চালাতে পারছে না, বউকে বলছে তুই বস, খেপি দেখ, খদ্দের নিতে পারবি না, খালি গাঢ় করে ফেনেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি। কিয়ামতের আলামত। ছেলেরা বিবির গুলামি করবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কুকুরের, এটা কিয়ামতের আলামত। নারীরা পোশাক ছোট করবে, কিয়ামতের আলামত। পুরুষরা নারীর মতো সাজতে চাইবে, কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস। অনেক মুসলিম যুবক হারামখোর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে, হাতে বালা পড়ছে, লড়ি চালায়, পড়ছে না পড়েনি, চুলগুলোকে নিয়ে এইখানে নিয়ে মেয়ে ছেলের মতো। বুখারী শরীফের হাদিসে আছে, যে পুরুষরা মেয়ের ধূপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবেন। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে, ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে, মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে, পেছন থেকে ববিকার চুল, ছোট প্যান্ট। এরা মনে করছে এটা মডেলিং। হে আমার মায়েরা বোনেরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে, এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয়, যদি বলো কোরআন কি বলছে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি, এটা শরীয়ত বলছি আপনাকে। আমার মা আমার বোন নিজেদিকে ঢেকেলেন। আজকে বেঈমান কাফেররা কিরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে। পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের,
টাকনুর নিচে চলে যাবে। ঠিক বললাম না ভুল? অথচ হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। এমন এমন প্যান্ট বেরিয়েছে নামাজ হবে না। আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি, বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে, আর লাইনে আছি। আমার সামনে যে ছেলেটা আছে, যদিও সে মুসলিমই ছিল, এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া থোড়া উপর कर लो, खुल जाएगा। बोले नहीं हजरत, ये डिजाइन है। बोले साला ऐसा भी डिजाइन का पैंट निकल गया। আমি তো ভয় খেয়ে চাল না, এরকমও ডিজাইনের প্যান্ট। এরপর বলুন, ওই প্যান্টটা পরে ও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলেই আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম, ওই ধরনের প্যান্ট পরা হারাম। আর বেঈমান কাফেররা এই চালটাই চলেছে, এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, এদের ঈমান যেন মাটির তলে মিশে যায়। এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা, এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে। যে অংশটা ঢাকা থাকবে, মাথায় রাখবেন, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আগে চলুন, মায়ের দিকে বলছি, এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা। এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম। ঠিক বললাম না ভুল বললাম? এরকম ওপরে বেঈমান কাফেররা তৈরি করেছে। কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না। গলায় দড়ি বাঁধলো, মরবি না। শুধু শুধু ওর থেকে বড় শিরক আর কিছু নেই। কথা বলুন, দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে, বড় কষ্ট লাগে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা, এই ধরনের ব্যবহার করা, শুনে নাও, ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে, মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসছে, টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরবে, তাদের পায়ের অংশ যেন দেখা না যায়। যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুটো কারণে জ্বলবে। এক হচ্ছে রাসূলের হাদিসকে অমান্য করা, দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে, সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে।